যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের মধ্যে তোমাকেও প্রশ্ন করা হবে তিনটা, আমাকেও প্রশ্ন করা হবে তিনটা, প্রত্যেকটা বান্দাকে প্রশ্ন করা হবে তিনটা। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এর বান্দা, জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুম পালন করে থাকো, ওই কবরের মধ্যে গিয়ে তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা। আর যদি জমিনের মধ্যে নাফরমানি করো, আল্লাহর হুকুম না মানো, রাসূলের তরিকায় না চলো, উল্টা রাসূলের সুন্নতের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাও, ফাঁসির কাস্টে ঝুলাও, মনে রাখবা ওই কিয়ামতের ময়দানে ওই কবরের মাঠে তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা না। যদিও জমিনের মধ্যে মুখস্থ করে যাও, ওই কবরের মধ্যে উত্তর দিতে পারবি না। যদি কোনো নাফরমান বেঈমান গুনাহগার বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, আর বলবে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, দুনিয়ার মধ্যে রবকে রব হিসেবে মানি নাই, নবীর সুন্নত মোতাবেক জীবনটাকে সাজাই নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলেছি, তার সুন্নতের বিরুদ্ধে কতই না কটূক্তি করেছি, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছি, আজ আমি কিচ্ছু জানি না। ওদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, এরে কবরের মাটি, এই বান্দাটারে ধর, এই বান্দাটার আর ছাড় দিবি না, আর ছাড় দিবি না। জমিনের মধ্যে আমি আল্লাহ এই বান্দাকে কম ছাড় দেই না, কম সুযোগ দেই নাই। জমিনের মধ্যে আমি আল্লাহ কত নাজ নিয়ামত এই বান্দাটাকে দিয়েছি, কত গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই, কোন আযাবের মধ্যে আমি আল্লাহ রাখি নাই। আমি আল্লাহ এত নাজ নিয়ামত দেওয়ার পর এই বান্দাটা আমি আল্লাহর নাজ নিয়ামত গুলো ভক্ষণ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। এরে কবরের মাটি, এই গুনাহগার বান্দাটারে ধর, এই বান্দাটারে আর ছাড় দিবি না, আর ছাড় দিবি না। যখন অর্ডার হয়ে যাবে কবরের মাটি, ওই গুনাহগার নাফরমান বান্দাটাকে এমন জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ মারবে, ওই কবরের চাপে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওই কবরের মাটির চাপে একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের মধ্যে ঢুকে যাবে রে আল্লাহর গোলাম। দুনিয়ার মধ্যে সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারি না, ওই কিয়ামতের ময়দানে যখন মাটি এমন জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, মাটির চাপে পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। ওই কবরের মধ্যে শুধু আযাব আর আযাব চলতে থাকবে। বেঈমান নাফরমান কুলাঙ্গার বান্দা যতই পালানোর রাস্তা খুঁজবে পালাইতে পারবে না, ওই কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, ওই কবরের মধ্যে আটকে যাবে, ওই কবরের মধ্যে আযাব কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব চলতে থাকবে। আল্লাহ বলবেন জাহান্নামী ওই বেঈমানটাকে জাহান্নামের সঙ্গে একটা মহাসড়ক বানায় দাও, ওই নাফরমান বান্দাটার আর ছাড় দিবি না রে ফেরেশতা, ধর
ওই কবরের আযাব কেমনে সহ্য করবি রে বাবা? মনে কি চাই না ওই কবরের আযাব থেকে নিজেকে হেফাজত করতে? এরে বাবা, এরকম ভাবে চলতে থাকবে,